আমরা আমাদের বোনদেরকে বলবো, আমাদের মেয়েদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আপনারা একটু স্ক্রিনিং করার ব্যাপারে সতর্ক হন এবং কনসাস হন এবং আর্লি যদি কিছু আপনি বুঝতে পারেন তখনই ডাক্তার শরণাপন্ন হন। কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই, বিশেষ করে এই ব্রেস্ট টিউমার, অন্যান্য সার্ভাইকাল টিউমার অথবা এই ধরনের প্রাইভেট অর্গানগুলো যে টিউমারগুলো হয় সেগুলো নিয়ে অনেকেই একটু কথা বলতে চান না, বলতে জানাতে চান না, একটু লজ্জিত থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি দেরি করে আমরা জানাই, কুসংস্কারের কারণে আমরা বলতে চাচ্ছি না, লজ্জা পাচ্ছি। সেই কারণে দেখা গেছে আমাদের অনেক রুগী লেট স্টেজে আসে, ব্রেস্ট ক্যান্সার লাংসে ছড়িয়ে যায়, লিভারে ছড়িয়ে যায়, অ্যাবডোমেনে ছড়িয়ে যায়, বোনসে ছড়িয়ে যায়, ব্রেনে ছড়িয়ে যায়। তখন যদি আসে তখন আমাদের কিন্তু কিছু করার থাকে না এবং আপনাকে আসতেই হবে। যখন একটা ক্যান্সার প্রথমেই ধরা ছোটো টিউমার থাকবে তখন আপনার হয়তো কোনো কষ্টই হবে না। হয়তো আপনি মনে করছেন যে না, এটা তো আমার সমস্যা দিচ্ছে না, কিন্তু সমস্যা যখন দেবে তখন হবে কি, এটা অলরেডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, লিভারে যাবে, লাংসে যাবে, শ্বাসকষ্ট হবে, পেটে পানি আসবে, মাথা ব্যথা হবে, ব্রেন ম্যাটাইটিস হবে, বোনে ব্যথা হবে। তখন কিন্তু আপনাদেরকে আমরা চিকিৎসা করে খুব একটা সুবিধা করতে পারবো না। সেজন্য আমি বলবো যে আমরা অসুখ বিসুখ হতেই পারে মানুষের, চিকিৎসা করা, আমি বলবো যে সমস্ত ধর্মই এটাকে সমর্থন করে এবং আমাদের ইসলাম ধর্ম চিকিৎসা করাকে সমর্থন করে। চিকিৎসা করা সুন্নত, এটাতে লজ্জার কিছু নাই। আমার মনে হয় আমরা আগে যদি আমরা জানতে পারি, আপনার সমস্যাগুলো বুঝতে পারি, তাহলে আপনাকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো এবং আপনার হয়তো দেখা গেলো ক্যান্সারটা আল্লাহর মতে একেবারে ভালো হয়ে যাবে। পরবর্তী শুধু ফলো আপ করতে হবে 5 বছর বা 10 বছর, ভবিষ্যতে আপনার এই রোগটা আর না হতে পারে।